নবগঠিত কমিটি অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কুয়েত প্রবাসী জনাব রফিকুল ইসলাম বুলু ভাই, সভা পরিচালনা করতেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখে গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংসদ সদস্য জনাব আলহাজ মঈনুদ্দিন মঈন। উনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত। এখানে বক্তব্য রেখেছেন আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শোয়েব আহমদ, ওয়েদারনেস বোর্ডের কল্যাণ বোর্ডের সম্মানিত ডাইরেক্টর। এখন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মশিউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হয়েছি, মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, যার নেতৃত্বে বিদেশে মানুষ কিভাবে প্রেরণ করা হয় সেটার মহতী উদ্যোগ নিয়েছিলেন, এবং যার উদ্যোগে সর্বপ্রথম মিডিল ইস্টে আমরা 6000 কর্মী প্রেরণ করতে সক্ষম হয়েছিলাম। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি 15ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। জাতীয় 4 নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে আন্দোলন, সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটি ব্যাপারে নেতৃত্ব দিয়েছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, জনাব কামরুজ্জামান সাহেবকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনদেরকে আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি অনেক প্রবাসী নেতা যারা মহান মুক্তিযুদ্ধ পূর্বে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে এখানে বিদেশ ফেরত কল্যাণ সংস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চান, তিনি কে, সেই জিনিসটা আগে বুঝতে হবে। তিনি প্রবাসী বান্ধব, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু এই প্রবাসীদেরকে বলতেন দুর্দিনের বন্ধু। সেই হিসাবে প্রবাসীদের কল্যাণে তিনি সার্বক্ষণিক নিয়োজিত। তিনি অত্যন্ত আন্তরিক, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে তিনি কাজ করে যান। তিনি তার সরকার, প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে কাজ করার লক্ষ্যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। লন্ডন থেকে আসার পরে মনোনয়ন দিয়েছেন, এমপি হয়েছি। এরপরে তিনি আমাকে মন্ত্রণালয়ের সদস্য করেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ওনাকে ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে অনুরোধ আহ্বান জানাবো যে আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা কাজ করব। সর্বপ্রথম প্রবাসীরা যাতে সুন্দরভাবে বিদেশ যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনা মোতাবেক দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে, দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে এই যে টিটিসির ব্যবস্থা করা হয়েছে, ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, 160টি ট্রেনিং সেন্টারে বর্তমানে ট্রেনিং চলতেছে। আরো 6টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ট্রেনিং কাজ চলতেছে। 40টি ট্রেনিং সেন্টার রেডি হয়ে গেছে। এটাতে যন্ত্রপাতি সবকিছু ঢুকানো হচ্ছে এবং ট্রেনারও নিয়োগ দেওয়া হয়েছে। আরো 50টি হওয়ার পথে, 50টি ট্রেনিং সেন্টার অন দ্য ওয়ে, সেটারও জায়গা অধিগ্রহণ করা হচ্ছে বিভিন্ন উপজেলা। সেখানেও লেবার উইং আছে যারা বিশেষ করে এই প্রবাসী জনশক্তিকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। সেখানে প্রবাসীদের কল্যাণের প্রবাসীরা যাতে কোনো হয়রানির শিকার না হন তার জন্য প্রবাসী সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের সুখ দুঃখের কথা বলার জন্য কোনো প্রবাসী, আমি মনে করি যে কোনো প্রবাসী যাতে অসহায়ত্ব বোধ না করেন তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের পাশে ছিল এবং পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। আমি একজন মাননীয় প্রধানমন্ত্রীর নগণ্য কর্মী হিসাবে আমি ওনার দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাই। আমরা এমন কোনো দেশে বিদেশে এমন কোনো কাজ করব না যেখানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের আচার আচরণ চলাফেরা বাংলাদেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করতে। সেই কারণেই আমি মনে করি এক একজন প্রবাসী এক একজন অ্যাম্বাসেডর বাংলাদেশে। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে চলতে হবে। এই প্রবাসীদের কল্যাণে আমাদের মন্ত্রণালয়ের কয়েকটি উইং আছে। একটা হলো কি প্রবাসী কল্যাণ বোর্ড, একটা হলো কি প্রবাসী কল্যাণ ব্যাংক, আর একটা হলো কি বয়সের, আর একটা হলো কি বিএমইটি। এই 4টা উইঙ্গে কাজ করতেছে যাতে প্রবাসীরা দুর্ভোগের শিকার না হন। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কেন করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক? যাতে মানুষ বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করতে না হয়, তার জন্য স্বল্প সুদে সহজ পদ্ধতিতে তাদেরকে লোন দেওয়া হয় এবং সেই ব্যাংক থেকে লোন নিবে 3 লক্ষ টাকা। লোন নিয়ে যাতে সরাসরি ব্যাংকের ইনস্টলমেন্ট মাসে মাসে পেমেন্ট করতে পারে তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়। প্রবাসী ব্যাংকের মাধ্যমে একজন প্রবাসী বিদেশ